ফেসবুকে যারা সফলতা পেয়ে আজকে এত বড় হয়ে গেছে তারা কিন্তু আপনাদের সত্যি কথা কখনোই বলবে না। তারা বলবে হয়তো বা আজকে এটা করছি, কালকে ওটা করছি, পরশু দিন ওটা করছি, এটা বলে বলে কিন্তু শেষ করে দিবে। কিন্তু ওরা যে কিভাবে এই রাস্তাতে আসছে, কিভাবে ইনকাম করতেছে, কিভাবে সফলতা পেয়েছে, এটা কখনোই তারা ইচ্ছে করেও বলবে না, অনিচ্ছাকৃতভাবে বলবে না। তাই নিজের রাস্তাটা নিজেই খুঁজে বের করতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সকালে উঠে দেখতেছি রান্নাঘরটা খুবই নোংরা হয়ে গেছে। অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করব, তবে সময় হয়ে উঠতেছিল না। সেই জন্য ভাবলাম যে রান্না বান্নার পরে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেই, তারপরে অন্য কাজ। সেই জন্য আমি রান্নাঘরটা পরিষ্কার করতে লেগে পড়েছি। এতটাও নোংরা হয় নাই যে বেশি ডলাডলি করতে হবে, কম নোংরা হয়েছিল, সেজন্য অল্প ডলার দিলেই কিন্তু উঠে যাচ্ছিল। আমি প্রতিদিনের কাজ প্রতিদিন করতে ভালোবাসি, সেজন্য অত নোংরা হয় নাই। অল্পতেই আমি পরিষ্কার করতে পছন্দ করি, সেজন্য অল্পতেই কাজ সেরে ফেলি। তো যাই হোক, এদিকে কিন্তু আমার কিন্তু পরিষ্কার করা শেষ, এখন আমি মুছে নিচ্ছিলাম। তো যারা ফেসবুকে যারা সফলতা পেয়ে গেছে তারা কিন্তু সহজে বলতে চায় না যে কিভাবে আমরা সফল হয়েছি, বা অন্যকে বলতে চায় না। কারণ বললেই তো সমস্যা, বাঙালির একটাই সমস্যা যে বলে দিলে হয়তো বা তারাও তো সফল হয়ে যাবে, তাদের ভাগ কমে যাবে, তাদের প্লেটের ভাত হয়তো বা আরেকজন খেয়ে নেবে, এটাই তো ভাবে। নাহলে বলে না কেন? অযথা একটা করে কথা বলে যায় ফেসবুকে এসে। যাই হোক, যারা বলে তারা তো বলেই, যারা বলে না তারা তো বলেই না। যারা বলে তারা কিন্তু ঠিকই ভাবে, তারা ঠিকই বোঝে যে আমি কি বলতেছি। যাই হোক, ওদিকে রান্নাঘরটা পরিষ্কার করতে ভাবলাম এই সাইডটাও নোংরা হয়েছে, তো এই সাইডটাও পরিষ্কার করি। তো এদিকে দেখলাম তেলাপোকারই মনে হয় বাসা। আমার কোনো বাসার কোনো নাম নেই, ওদেরই মনে হয় বাসা ঘর। যাই হোক, ওদেরকে সরালাম, সরাই সুন্দর করে আগে ঘষে নিলাম। ঘষে অতটাও নোংরা হয় নাই, তারপরে আমি সাবান পানি দিয়ে ঘষে নিলাম, নিয়ে পরিষ্কার করলাম। পরিষ্কার করে সুন্দর করে গোছায় নিচ্ছিলাম। তারপরেও মনে হয় মাছি আর তেলাপোকার সঙ্গী আমার হয়ে গেছে। সবসময় আমার সঙ্গে কেরাতে খেলার মতো খেলতেছে আর কি। যাই হোক, এই যে আমার পরিষ্কার করা হয়ে গেছে। কতটা সুন্দর দেখাচ্ছে! আসলে যে কোনো জিনিস পরিষ্কার রাখলে সবকিছু সুন্দর লাগে আর মনটাও ভালো থাকে। তো ওদিকে পরিষ্কার করতে দেখলাম এদিকেও পরিষ্কারটা করে নেই। তো সেই জন্য একটু একটু করে সবকিছু পরিষ্কার করতেছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছিলাম। তো এদিকে অতটাও ময়লা হয় নাই, তারপরে একটু ঘষে নিলাম। তো আমি প্রতিদিন পরিষ্কার করি, সেজন্য অতটা ময়লা হয় না। আপনারাও চেষ্টা করবেন আপনাদের ঘর বাড়ি কোন, রান্নাঘর কোন, যে কোনো জায়গা কোন, একটু একটু করে পরিষ্কার করলে সবসময় পরিষ্কার থাকবে। এটা সবাই তো টিপস দেয়, এটা টিপস দেওয়ার কোনো সমস্যা নেই। আমি কাউকে টিপস দেই না, আমি তো মানুষের টিপস ফলো করে চলি, আমি আবার কাকে টিপস দিতে যাব? যাই হোক, আমি এদিকে ভাবলাম যে আমার মিটচেপটাও একটু নোংরা হয়েছিল, তো সেজন্য আমি মিটচেপটাও পরিষ্কার করতেছিলাম। আর ভাবতেছিলাম যে ফেসবুকে কাজ করতে প্রায় 3-4 মাস হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত কাউকে দেখলাম না যে যারা নিজে উপার্জন করছে কিভাবে, আজ পর্যন্ত তারা কিভাবে আয় করতেছে সেটা সঠিক কথা কেউ বলে না। এক একজন এক এক কথা বলে যায়, কিন্তু তাদের কথা ভাবে ভাবে, তাদের পিছে পিছে চলতে চলতে আমি হতাশ হয়ে গেছি। সেজন্য ভাবলাম আর ওদের কারো কথা আমি শুনবো না, নিজের মতো করে চলবো, নিজে নিজে ফেসবুক চালাবো, দেখি ফেসবুক আমাকে কিছু দেয় কি দেয় না, দেখা যাক। আমার ফেসবুকে কাজ করা কিন্তু প্রায় 4 মাস হয়ে আসলো, আমি কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু পাই নাই। মাত্র আমি 100 ফলোয়ার নিয়ে চলতেছি, আলহামদুলিল্লাহ। চলতেছি তো। আগে তো একটা ফলোয়ার ছিল, এখন তো 100টা হয়েছে। আলহামদুলিল্লাহ। কে বলতে পারে ভবিষ্যতে কতটি হবে? 1 লাখও হইতে পারে, 2 লাখও হইতে পারে, আবার দেখা যাবে ফেসবুকটা বন্ধ হয়ে যেতে পারে। কেউ বলতে পারে না কি হবে, কি তার ভাগ্যে আছে বা আমার কি ভাগ্যে আছে। এই যে আমার ফাইনাল লুক পরিষ্কার করা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর সবাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ইমানের অঙ্গ।